বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে বা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন তাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। 8 থেকে 10 বছর বাচ্চার জন্য একটি জামা কাটিং করব, কুচি দেওয়া। তো এখানে দেখেন কাপড়টি প্রথমে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, তারপর আরও একটি ভাঁজ দিয়ে 4 পাট করে নিয়েছি। তো এইখানে আমি এবার হচ্ছে লম্বার মাপটা নিব। লম্বা নিব টোটাল 12.5 ইঞ্চি। তো 12.5 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে কাপড়ের যে আঁকাবাঁকা অংশটুকু থাকে ওইটা আমি মার দিয়ে উপরের অংশটুকু বাদ দিয়ে নেব। তো এবার হচ্ছে আমি কাঁধের মাপটি নিয়ে নিব। কাঁধ আমি নিয়েছি 5 ইঞ্চি। 8 থেকে 10 বছর বাচ্চার জন্য আমার মাপে যা আসছে আমি এখানে তাই নিয়ে নিয়েছি। তো 5 ইঞ্চিতে একটি মার করে দিলাম। তো এবার হচ্ছে আরমহলের মাপটা নিব। তো আরমহলেও এখানে আমি নিয়ে নিয়েছি 5 ইঞ্চি। তো লম্বা নিচ্ছি আমি 4.5 ইঞ্চি। দেখেন আমি আরমহলে নিচ্ছি 4.5 ইঞ্চি। তো 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে একটি বক্স শেপ বানিয়ে নিব। তো এবার হচ্ছে বডির মাপ নিব। বডি নিয়েছি 4 ভাগের 1 ভাগ, আমার মাপে যা আসছে আমি তাই নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 7 ইঞ্চি। তো এবার হচ্ছে আমি কোমরের মানে পেটের মাপটি নিয়ে নেব। এটা যেহেতু হাফ বডি হবে, এখানে আমি দেখেন আবারও দেখিয়ে দিচ্ছি, লম্বা নিচ্ছি 12.5 ইঞ্চি। তো 12.5 ইঞ্চিতে একটি মাপ দিয়ে নিলাম। এরপর হচ্ছে এখানে কোমরের মাপটি নিয়ে নিব, মানে পেটের মাপ হাফ বডি জেনে থাকবে। এখানে নিব হচ্ছে আমি 6 ইঞ্চি। টোটাল আমার 12 ইঞ্চি টিকবে, 24 ইঞ্চি। 24কে 4 ভাগ করলে আমি এখানে নিয়ে নিয়েছি 6 ইঞ্চি। তো দেখেন হাতের সাহায্যে আমি শেপ করে নিলাম, আপনারা এটা শেপ কাট দিয়েও করতে পারেন। তো এবার হচ্ছে আরমহলের যে শেপটা, ওখানে আপনি কোনাকুনি ধরে ঠিক 1 থেকে 1 ইঞ্চি নেবেন। ছোটো মানুষের জন্য 1 ইঞ্চি নিলেই হবে। তো আমি আইডিয়া করে, আমি সবসময় যেহেতু কাটিং করি, আমি আইডিয়া করে আমার নিয়ে নিয়েছি। তো এখানে আমি শেপটি দিয়ে এবার হচ্ছে কাটিং করব। এখানে দেখেন আমি কিভাবে কাটিং করতেছি। আমি কিন্তু এখানে দেখেন সঠিক মাপ যেটা নিয়েছি ওটাই কিন্তু আঁকে নিয়েছিলাম এবং চিহ্ন করে নিয়েছিলাম। যখন কাটিংটি আমি করছি তখন কিন্তু 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় আমি বাড়তি করে কাটিং করছি। আপনারা এইভাবে করবেন। তো আমি এবার শিলার সাহায্যে দুটো টিকিন দিয়ে নিলাম। তো এবার হচ্ছে দেখেন কাপড়টি মেলে একটি পাট আমি সরিয়ে নিব। তো আমি গলা এবার কাটিং করব। গলার চড়া নিয়েছি আমি 2 ইঞ্চি এবং লম্বা নিয়েছি 4 ইঞ্চি। দেখেন দাগে দাগে মিলিয়ে দিয়ে এবার বক্স শেপ তৈরি করব। ঠিক বক্সের ভিতরে আমি একটি ভি কাটিং শেপ দিয়ে নিব। তো সামনের গলাটা ডিজাইন হবে, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন ডিজাইন করে নিতে পারেন এবং গোল গলাও দিতে পারেন। তো এবার হচ্ছে আমি পিছনের গলাটি কাটিং করব। ঠিক একই নিয়মে পিছনেও আমি চড়া নিয়েছি 2 ইঞ্চি, লম্বা নিয়েছি 3 ইঞ্চি। দেখেন 3 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি। তো এবার হচ্ছে অন থেকে ধরে একটা বক্স শেপ তৈরি করব। তো দেখেন এবার হচ্ছে একটি গোল করে শেপ দিয়ে নিব। দেখেন এবার কাটিংটি করে নিব। তো আমার এই ভিডিওটি যদি দেখেন, আশা করি সহজেই আপনারা 8 থেকে 10 বছর বাচ্চার জন্য জামাটি কাটিং করতে পারবেন। এবং পিছনে আমি বুতাম লাগাবো, এর জন্য 2 থেকে 2.5 ইঞ্চি ফাড়া দিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে জামার যে কুচির অংশটুকু এটা কাটিং করব। তো টোটাল জামার লম্বা হবে আমার 31 ইঞ্চি। তো আমি এখানে 12.5 ইঞ্চি বাদ দিয়ে মাপে যা আসছে এখানে আমি তাই নিয়ে নিয়েছি। আপনাদের মাপেও বাচ্চাদের মাপে যা আসবে আপনারা ছোট কিংবা বড় করে নিতে পারেন। তো এখানে 2টি পাট আমি একসাথে কাটিং করে নিয়েছি। মাঝখানে যে জোড়া অংশটুকু ছিল ওইটা কাটিং করে আমি আলাদা করে দিলাম। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এবার হচ্ছে আমি নিচে আরও একটি ছোটো করে কুচি দিব। এর জন্য কাপড় নিয়েছি 3.5 ইঞ্চি। তো 3.5 ইঞ্চিতে কাটিং করে নিলাম। তো এখানে আমার 4টি পাট লাগবে।
এক সামনের পাটে 2 পাট লাগবে এবং পিছনের সাইডে 2 পাট লাগবে। এটা পরে যখন সেলাই করব তখন জোড়া দিয়ে নিব। তো এখানে দেখেন একটার উপরে একটা রেখে আমি 4টি পাট বের করে নিব। তো আমি আরও একটি কথা বলতে চাই, আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যান। দেখেন আমরা তো একদিনে কেউ বড় হয় নাই বলেন, প্লিজ কেউ হিংসা না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকেন। তো যাই হোক, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবার হচ্ছে আমি দেখেন জামার হাতা কাটিং করব। তো হাতা কাটিং করার জন্য আমি 2টা হাতা আমি একসাথে কাটিং করব। তো একসাথে কাটিং করার জন্য প্রথমে আমি 2 ভাঁজ দিয়ে নিয়েছি এবং তারপরে আরও একটি ভাঁজ দিয়ে 4 পাট করে নিব। তো আপনারা সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সব সময় 4 পাটে আপনাকে কাটতে হবে কাপড়। তো প্রথমে আমি হাতার লম্বার মাপটি নিয়ে নিব। লম্বা নিয়েছি 12.5 ইঞ্চি। তো এখানে হাফ ইঞ্চি কাপড় বাদ দিয়ে 5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে এখানে আর মহলে যা আমি জামাতে কাটিং করেছি তার চেয়ে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি বাড়তি কাপড় নিয়েছি। হাতার মোহরি নিয়ে নিয়েছি 5 ইঞ্চি। তো দেখেন এখান থেকে আমি শেপটি দিয়ে নিছি হাতের সাহায্যে। আপনারা চাইলে এটা স্কেল শেপ কার্ডের মাধ্যমে করে নিতে পারেন। আর যাদের নতুন যারা আছেন তারা অবশ্যই একটি স্কেল কিনে নেবেন, স্কেলের সাহায্যে দাগগুলো দিলে অনেক সুন্দর হবে। তো এবার হচ্ছে আমি ফিতা কাটিং করে নিব। তো একসাথে আমি 2টে ফিতা কাটিং করে নিচ্ছি। তো এখানে বন্ধ অংশটুকু কাটিং করে নিলাম। তো এবার হচ্ছে আমি পায়জামার যে টুকরা কাপড়টুকু আছে সেই কাপড়টি নিয়ে নিব, মানে উপরে পাইপিং করব তো সেজন্য এক কালার কাপড়টি আমি নিয়ে নিব। তো একটি এখানে 4টি কাপড় ছিল, 2টি কাপড় সরিয়ে আলাদা রাখছি। তো এবার হচ্ছে আমি সামনের পাটটি ওই কাপড়ের উপরে রাখব, রেখে আমি ওইটার মাপে মাপে আমি গলাটি কাটিং করে নিব। তো আমি গলাটি সবসময় এইভাবেই কাটিং করি। জামাতেই যারা বক্রমে কাটিং করে তারা হয়তো বলবে যে জামাতে কেন কাটিং করছে। তো আমার কাছে এইভাবে সুবিধা লাগে, এর জন্য আমি এইভাবেই কাটিং করি। তো এখানে দেখেন আমি সামনের গলাটি কাটিং করে নিয়েছি। ঠিক একই নিয়ম ফলো করে পিছনের গলাটিও কাটিং করে নিতে হবে। তো আমার ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।